সেই ঘটনা, ইমামে আলী মাকাম ইমামে হুসাইন 10 মুহররম শহীদ হয়েছেন ইয়াজিদ বাহিনীদের হাতে। বিশেষ করে আমরা সেই বিষয়টা জানি, ইমাম হোসেন শহীদ হয়েছেন। ঘটনা শুধু এত একেবারে সংক্ষেপ নয়, এতটুকুনের মধ্যে শেষ নয়। আমার নবীজির এই কোরবানি নিজের রক্তে জিগর ইমামে আলী মাকাম, আমার নবীজির পরিবার জিনাদের ব্যাপারে আমার নবীজি জান্নাতের যুবকদের সরদার ঘোষণা দিয়েছেন। জিনাদের মুহাব্বতের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছিলেন। সেই কলিজার টুকরা ইমাম হোসেন যে এইভাবে নির্মমভাবে শহীদ হবে, আমার নবীজির উম্মত দাবিদার কিছু নরপশু শহীদ করে দিবে, সেটা আমার নবীজিকে আগ থেকে জানানো হয়েছে। এটা কিভাবে হযরতে উম্মুল ফজল বিনতুল হারিস হাদিসে পাকের মাধ্যমে জানা যায়। উম্মুল ফজল বিনতে হারিস আমার নবীজির কাছে এসে একদিন বলল, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। আমার নবীজি জিজ্ঞেস করলেন, ওগো উম্মুল ফজল বিনতে হারিস, তুমি কি খারাপ স্বপ্ন দেখেছো একটু বলো। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বড় খারাপ স্বপ্ন দেখেছি। নবীজি বলেন, বলো না কি খারাপ স্বপ্ন দেখেছো। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর নূরানি জিসিমে পাক থেকে আমি স্বপ্নে দেখেছি আপনার নূরানি বদন মুবারকের এক টুকরা মাংস একেবারে সেখান থেকে ছিঁড়ে ছটকে পড়ে আমার কোলের মধ্যে এসে পড়েছে। আপনার শরীর মুবারকের এক টুকরা মাংস আমার কোলে এসে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা কেমন স্বপ্ন দেখলাম। আমার নবীজি বলেন, রাআইতা খায়রান, তুমি যে স্বপ্নটা দেখেছো সেটা ভালো স্বপ্ন দেখেছো। নবীজি বলেন, এটা দেখার ক্ষেত্রে যদিও বা দেখা যাচ্ছে একটু খারাপ, নবীজি বলেন, রাআইতা খায়রান, ওগো উম্মুল ফজল বিনতে হারিস, এটা কোনো খারাপ স্বপ্ন নয়, তুমি ভালো স্বপ্ন দেখেছো। কিভাবে ভালো স্বপ্ন? আমার নবীজি বলেন, অতি শীঘ্রই অচিরেই আমার বেটি ফাতেমার ঘরে একটা ফুটফুটে নূরানি বাচ্চা তাশরীফ আনবে। সেই বাচ্চা হচ্ছে ইমামে হোসেন। আমার নবীজি বলেন, আমার ফাতেমার ঘরে সেই বাচ্চা তাশরীফ আনার সাথে সাথে তুমি যে দেখেছো আমার মাংসের টুকরা আমার জিসিমে পাক থেকে তোমার কোলে গিয়ে পড়েছে, তার মানে আমার বেটি ফাতেমার ঘরে আগমনকৃত সেই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম তুমি খুলে নিবা। আমার নবীজির ঘোষণা অনুযায়ী উম্মুল ফজল বিনতুল হারিস বলেন, কিছুদিন যাইতে না যাইতে সত্যিকার ভাবে ইমামে হোসেন দুনিয়াতে আসলো। ইমামে হোসেনকে আমি উম্মুল ফজল বিনতে হারিস প্রথমে কোলে নিলাম। কিছুদিন পর সেই বাবু অবস্থায়, ছোট্ট শিশু অবস্থায় একদিন আমি আমার নবীকে দেখতে লাগলাম। আল্লাহর প্যারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রান মুবারকের মধ্যে ইমামে আলী মাকাম ছোট্ট শিশু হোসাইন কোলের মধ্যে বসা। আমার নবীজির চক্ষু দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে। হযরত উম্মুল ফজল বিনতে হারিস বলেন, আমি প্রথমে দেখলাম ইমাম হোসেন সুন্দর বসা, একটু আমি অন্য দিক থেকে আমার নবীজির দিকে কিছুক্ষণ পরে যখন দেখলাম ইমামে আলী মাকামকে শিশু অবস্থায় কোলের মধ্যে নিয়ে দেখতে পাচ্ছি আমার নবীজি চোখ মুবারক থেকে বেয়ে বেয়ে পানি পড়ছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা পিতা আপনার কদমে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস আপনাকে কাঁদাচ্ছে? কেনই বা আপনার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে? তখন আমার নবীজি বললেন, ওগো উম্মুল ফজল বিনতে হারিস, আমার কত কলিজার টুকরা আদরের হোসেনকে নিয়ে আমি বসে আছি। কেন আমি কাঁদছি জানোনি? এইমাত্র আমার কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরিল এসেছে। এখনো ইমামে হোসেন শিশু, কোথায় কারবালা, কোথায় বড় হবে, অনেক পরের ঘটনা। আমার নবীজি বলেন, ইমামে হোসেন আমার কোলে বসে শিশু অবস্থায়, ও উম্মুল ফজল বিনতে হারিস, শোনো কেন আমি কাঁদছি। আল্লাহর পক্ষ থেকে জিবরিল এসে আমাকে মাত্র জানিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, অদূর ভবিষ্যতে আপনার উম্মতের মধ্যে
ইহুদি নয়, নাসারা নয়, খ্রিস্টান নয়, বেদিন নয়। জিবরিল বলেন আপনার উম্মতের মধ্যে কিছু নিকৃষ্ট নর পশু আছে, তারা অদূর ভবিষ্যতে আপনার কোলে বসা আপনার এই সন্তানকে তারা কতল করে দিবে, তারা শহীদ করে দিবে। তখন আমার নবীজি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আমার জানের জান কলিজার টুকরা হোসেন কোনো শিশু, এই কি সংবাদ শুনলাম? আমার নবীজি বলেন আমি আবারও জিজ্ঞেস করলাম, ওগো জিবরিল, আমার এই হোসেনকে কি শহীদ করা হবে? তখন আমার নবীজি বলেন হ্যাঁ। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার এই হোসেনকে শহীদ করা হবে। আমার নবীজি বলেন আমি কেন কাঁদছি জানোনি? জিবরিল শুধু এতটুকুন বলে চলে যায় নাই, আমার ইমামে হোসেন যেদিন 61 হিজরিতে পরবর্তীতে যে কারবালার ঘটনা সংঘটিত হয়েছিল, আমার নবীজি বলেন সেই কোন জায়গায় আমার নাতি শহীদ হয়ে যাবেন, সেই কারবালার জায়গা থেকে রক্তে মাখা লাল কারবালার মাটি এনে জিবরিল আমিন আমাকে দেখিয়ে গিয়েছে। আমার নবীজি বলেন সেজন্য আমি কাঁদছি। তাহলে এই হাদিসের পাক থেকে স্পষ্ট আমার নবীজিকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে আমার নবীজির নাতি ইমামে হোসেন কারবালার প্রান্তরে কি হবে? শহীদ। তাহলে এটা কি হঠাৎ করে হওয়া ঘটনা নাকি আগ থেকেই জানা? আমার নবীজি হাদিসে পাকের মধ্যে কি বলেছেন? এটা বুখারী শরীফের কিতাবুদ দাওয়াতের মধ্যে একেবারে প্রথমে রয়েছে। আল্লাহর প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন ইয়াদউ বিহা ওয়া উরিদু আন আখতাবিয়া দাওয়াতি শাফাআতান লিউম্মতি ফিল আখিরা। আল্লাহর প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের নূরানি জবান ইরশাদ করেছেন আল্লাহ প্রত্যেক নবীকে স্পেশাল একটা দোয়া দিয়েছেন, যেটা করার সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেবেন। আমার নবীজি বলেন সমস্ত নবীরা দুনিয়াতে সেই দোয়াটা কাজে লাগিয়ে ফেলেছেন। আল্লাহর প্রিয় রাসূল বলেন কিন্তু আমি নবী সেই স্পেশাল দোয়াকে দুনিয়াতে কাজে লাগাই নাই। কেন? আমার গুনাহগার উম্মতদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে শাফাআত করার ক্ষেত্রে আমি নবী সেই স্পেশাল দোয়াটা ব্যবহার করার জন্য সেখানে কাজে লাগিয়ে আমার উম্মতকে জাহান্নামী থেকে জান্নাতি বানানোর জন্য আমি নবী সেই দোয়া রেখে দিয়েছি। সম্মানিত উপস্থিতি গভীরভাবে খেয়াল করবেন, যেই নবী উম্মতের এত দরদি নবী ইমামে আলী মাকাম ইমামে হাসান এবং ইমামে হুসাইন সম্পর্কে আমার নবীজি বিভিন্ন কিস্তি বলেছেন, যাদেরকে মহব্বত করা মানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকায় আরোহণ করার মতো। আহলে বাইত রাসূলকে মহব্বত করলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকায় যারা আরোহণ করে নাজাত পেয়েছিল, সেইভাবে তারাও নাজাত পেয়ে যাবে, কখনো পথভ্রষ্ট হবে না। এবং ইমামে আলী মাকাম সম্পর্কে আমার নবীজি বলেছেন আল্লাহ আমি আমার ইমামে হাসান হোসেনকে ভালোবাসি, মহব্বত করি, আল্লাহ আপনিও ভালোবাসুন এবং আমার ইমামে হাসান হোসেনকে যারা ভালোবাসবে মহব্বত করবে আল্লাহ আপনি তাদেরকেও মহব্বত করুন, ভালোবাসুন। এইভাবে যাদের সম্পর্কে এত এত হাদিসে পাকের মধ্যে শান আজমত মহব্বতের প্রকাশ আমার নবীজি ঘটিয়েছেন, আমার নবীজিকে যখন জানিয়ে দেওয়া হয়েছে চাইলে এই যে স্পেশাল দোয়া, যেই দোয়ার ব্যাপারে আমার নবীজি বলেছেন আল্লাহ সবাইকে দান করেছেন, সমস্ত নবীরা
দুনিয়াতে কাজে লাগিয়ে ফেলেছেন। কারবালার ঘটনা পরে সংঘটিত হবে। আমার নবীজিকে তো ইমামে হোসেন শিশু অবস্থায় জানিয়ে দিয়েছেন। তখন তো ইমাম আলী মাকাম আমার নবীজির কলিজার টুকরা ছিলেন, জানের জান প্রাণের প্রাণ ছিলেন। নাতির মহাব্বত মায়াকে প্রাধান্য দিয়ে চাইলে আল্লাহর কাছে এই স্পেশাল দোয়াটা তখন আমার নবীজি কাজে লাগাতে পারতেন কিনা? আল্লাহর কাছে যদি দোয়া করতেন, আল্লাহ আমাকে যে স্পেশাল দোয়া দিয়েছেন আমার নাতির, আমি এই কারবালার শহীদের কষ্ট সইতে পারবো না। আমরা নাতে বলি না, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় নিষ্ঠুর সীমার তোমার গলায় তলোয়ার চালায়, যে সময় এ জিদের দল তোমার গলায় তলোয়ার চালায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সবাই বলুন না, সালাম জানাই তোমায়, সালাম জানাই। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলাতে এ জিদের দল তলোয়ার চালায়, কিভাবে সেই গলাতে এ জিদের দল তলোয়ার চালায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই তোমায়, সালাম জানাই। ইমাম আলী মাকামের গোড়ায় ইয়াজিদি বাহিনীরা যে সময় তলোয়ার চালিয়েছে সেই সময়টা আমার নবীজির জন্য কত কষ্টের সময়। আমি যে কথাটি বোঝাতে চাচ্ছি, তারপরেও সেরকম কলিজার টুকরা নাতির শাহাদাতকে দোয়া করে আমার নবীজি আল্লাহর কাছ থেকে ফেরত নেন নাই। শুধুমাত্র উম্মতের জন্য, আমার জন্য, আপনার জন্য, আমরা গুনাহগার উম্মতের জন্য কলিজার টুকরা নাতি ইমামে হোসেন নিজের পরিবারের সদস্যদেরকে সেই কারবালার কুরবানি আমার নবীজি কবুল করে নিয়েছে। আর আমরা সেই উম্মত কত কাজ করি, যে সমস্ত একটা কাজেও আল্লাহ আল্লাহ রাসূল রাজি থাকে না। আমার নবীজি যা নিষেধ করেছেন সেরকম অসংখ্য কাজ আমরা করি, অথচ আমাদের জন্য আমার নবী কত উম্মতের কান্ডারি, উম্মতের জন্য দরদি। এই দোয়া চাইলে আমার নবীজি সেখানে কাজে লাগিয়ে আমার নবীজি বলেন, না, স্পেশাল ভাবে আমি আমার নাতির কোরবানিকে কবুল করে নিয়েছি। তারপরও আমি সেই দোয়া কাল কিয়ামতের ময়দানের জন্য রেখে দিয়েছি, যাতে আমি আমার গুনাহগার উম্মতদেরকে আমি নাজাত নিতে পারি, জান্নাতি বানাতে পারি। সম্মানিত